আমার সঙ্গে বিজেপি বিধায়ক অম্বিকা রয় যুক্ত হয়েছেন। অম্বিকা বাবু, রিপাবলিক বাংলা কিশোর অগ্নিবাণে স্বাগত। প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ওয়েবকাস্টিং নিয়ে সমস্যা, এনবিসিসি নিয়ে সমস্যা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে সমস্যা, কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি হাতে কাটারি নিয়ে লোক ঘুরে বেড়াচ্ছে, বিজেপি কর্মীদের গুলি করা হচ্ছে, গুন্ডামি চলছে। আবার কি এর আগের ভোটের হিংসা ফিরতে চলেছে বাংলায়? বলুন স্যার। একদম, কারণ সাধারণ মানুষের কাছে আমরা যখন যাচ্ছি, সাধারণ মানুষের মধ্যে আমরা বসছি, তখন আমরা পরিষ্কার এই ভাইব্রেশনটা পাচ্ছি যে সাধারণ মানুষ একেবারে ভয়ে এবং আতঙ্কে রয়েছে। তারা জানে যতই আশ্বাস দিক না কেন ইলেকশন কমিশন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে এমন একটা জায়গায় হারমাতদের উপরে তুলে দিয়েছে যে সাধারণ মানুষ যারা ভোটার, তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে। এবং বিগত এক সপ্তাহে যদি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আপনারা দেখবেন, সেই ঘটনার একটা উদাহরণ দিলেন যে কাটারি নিয়ে চলে এসছে। তো সেই কাটারি নিয়ে সেই লোকটা এখনো অ্যারেস্ট হয়েছে কিনা, ওই সাথে গ্রুপে যত লোক ছিল তারা অ্যারেস্ট হয়েছে কিনা, এটা কি মেসেজ দিচ্ছে? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার কিন্তু আতঙ্কে রয়েছে। অতএব এই যে ইলেকশন কমিশনের যে কথা তারা আশ্বাস দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু একটু আশ্বস্ত নয়। আর তার উপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে কোনো ধরনের ওয়েবকাস্টিং চাইছে না। এবং স্টেট পুলিশরা যেভাবে এদেরকে ম্যানেজ করবে সেন্ট্রাল ফোর্সকে, সেই সেন্ট্রাল ফোর্স ম্যানেজ হয়ে যাবে। এবং এর আগে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্সকে আগের দিন, ভোটের আগের দিন রাত্রিরে বেশ কিছু খাইয়ে দাইয়ে এদেরকে এইভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এবং সেটা হচ্ছে। পশ্চিমবঙ্গের একেবারে সমস্ত মানুষ কিন্তু এইটার থেকে কোন রকমে, ওই বিশ্বাসটার থেকে কোন রকমে সরে আসতে পারছে না যে ভোটের দিন বা ভোটের আগের দিন যে আতঙ্কের পরিবেশ এটা তৈরি করে, এবং ভোটের দিন যে ধরনের অত্যাচার করে, সন্ত্রাস করে, সেই সন্ত্রাসটা কিন্তু থামবে না এবারও। তাই জন্যে সাধারণ মানুষের কিন্তু আস্থা নেই। প্রেসিডেন্ট রুল না হলে কিন্তু এখানে সম্ভব নয়, সাধারণ মানুষের আস্থা কোনো মতেই ফিরে আসবে না, সেটা আমার ধারণা। আপনার ধারণা প্রেসিডেন্ট রুল হয়ে ভোট হওয়া উচিত, প্রেসিডেন্ট রুল না হলে ভোট শান্তিপূর্ণ হবে না? আমি উত্তরটা নিই। ইম্পসিবল। প্রসূন ঘোষ উত্তর দিন স্যার, তারপর আসছি প্রত্যেকের কাছে একা করে। প্রসূন ঘোষ। আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম মাননীয় বিজেপি বিধায়কের। সত্যি এগুলো শুনলে বিজেপি কর্মীরা খুব ডিমোরালাইজ হয়ে যাবে। তার কারণ বিজেপি তার নিজের দলের বিধায়ক কর্মী ধরে রাখতে পারে না, সেটা তো আমরা দেখেছিলাম। এবার প্রমাণ হলো বা কথায় চলে এলো যে বিজেপি তার নির্বাচন থেকে যারা আসছে নির্বাচনকে সুষ্ঠু করতে, সেই কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত ধরে রাখে না। যে নিজের দলের কর্মী ধরে রাখে না, নিজের বিধায়ক ধরে রাখতে পারে না, নির্বাচন কমিশন যাদের পাঠাচ্ছে একটু তার উপরে বিশ্বাস নেই, কেন্দ্রীয় বাহিনী ধরে রাখতে পারছে না বিজেপির বিধায়কের কথায়। যে রাত্রে আমি একটু বলে আমি একটু বললাম, আমি তো আপনাদের বিজেপি কেন ধরে রাখবে? না, আমি ধরে রাখা তো বিজেপির কাজ না। কথা বলছিল বিজেপি বিধায়কই। তো আমার সেইখানেই একটা বড় প্রশ্ন। স্যার আমি আপনার কথার সামনে বলিনি, প্লিজ রিকোয়েস্ট। আমি একটাই সেই ভেবে খুব অবাক হই, তাহলে এত কিছু নায়ের মাঝখানে বিজেপি কি করে ইলেকশনটা ধরে রাখবে? কারণ ইলেকশন তো মানুষ করবে। এবং আমি অত্যন্ত খুশি, জানেন তো, বিজেপি ইলেকশন ধরে রাখা তো প্রশ্ন নয় এখানে। বিজেপি ইলেকশন কেন ধরে রাখবে? আমি আপনার মাঝখানে কথা বলবো। ইলেকশন কমিশনের দায়িত্ব, ইলেকশন কমিশনকে তো বলছি সিরিয়াস কনসার্ন, কমিশন যেন সঠিকভাবে তার দায়িত্ব পালন করে। আমাদের মধ্যে দিয়ে আমরা জানাচ্ছি, শুধু জিজ্ঞাসার চিহ্ন আসছে। আমার কথাতে এই নয় যে তার দায়িত্ব ধরে রাখবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।